হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে ডিসকাস করব এসএসসি জিডির বিগত বছরের প্রশ্ন। বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা আমার 50 নাম্বার ভিডিও। ওকে, তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, যে মহাত্মা গান্ধী ও ড্যাশ এর মধ্যে 1932 সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। অর্থাৎ মহাত্মা গান্ধী এবং নিচের কার মধ্যে 1932 সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? এটা হয়েছিল মহাত্মা গান্ধী ও বি.আর. আম্বেদকর। মহাত্মা গান্ধী ও বি.আর. আম্বেদকরের মধ্যে 1932 সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট, নিচের কোনটি সবচেয়ে ভারী গ্যাস? নিচের কোনটি সবচেয়ে ভারী গ্যাস? দেখো, নিচের সবচেয়ে যেটা ভারী গ্যাস সেটা হলো রেডন। রেডন হলো সবচেয়ে ভারী গ্যাস। যদি বলা হয় সবচেয়ে হালকা গ্যাস, হালকা গ্যাস কোনটি? সেক্ষেত্রে হবে হাইড্রোজেন। হাইড্রোজেন হলো সবথেকে হালকা গ্যাস। ওকে, এছাড়া যদি বলা হয় হালকা ধাতু, হালকা ধাতু যদি জিজ্ঞাসা করা হয় যে সবচেয়ে হালকা ধাতু কোনটি, সেক্ষেত্রে হবে লিথিয়াম। লিথিয়াম হলো সবচেয়ে হালকা ধাতু। ওকে, লিথিয়াম। ভারী ধাতু যদি বলা হয় ভারী ধাতু, ভারী ধাতু, তাহলে সেক্ষেত্রে হবে অসমিয়াম। অসমিয়াম সবচেয়ে ভারী ধাতু। ওকে, ভারী ধাতু। এছাড়া যদি বলা হয় সবচেয়ে হালকা মৌল, হালকা মৌল, সবচেয়ে হালকা মৌল কোনটি? সেক্ষেত্রে হবে হাইড্রোজেন। হাইড্রোজেন হলো সবচেয়ে হালকা মৌল। সবচেয়ে ভারী মৌল, ভারী মৌল ইউরেনিয়াম। ইউরেনিয়াম। ওকে, নেক্সট, ভারতের সংবিধানের অনুচ্ছেদ 123-এর অধীনে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা নিম্নলিখিত কার আছে? অর্থাৎ সংবিধানের 123 নম্বর অনুচ্ছেদ অনুসারে নিম্নের কে অর্ডিন্যান্স জারি করতে পারেন? তিনি হলেন ভারতের রাষ্ট্রপতি। অপশান সি রাইট অ্যান্সার। ভারতের রাষ্ট্রপতি সংবিধানের 123 নম্বর অনুচ্ছেদ অনুসারে অর্ডিন্যান্স জারি করতে পারেন। একই রকমভাবে যদি বলা হয় রাজ্যপাল, রাজ্য আইনসভায় যে অর্ডিন্যান্স জারি করেন সেটা কত নম্বর আর্টিকেল অনুসারে? সেক্ষেত্রে হবে 213 নম্বর আর্টিকেল অনুসারে। 213 নম্বর আর্টিকেল অনুসারে রাজ্যপাল অর্ডিন্যান্স জারি করতে পারেন। রাজা অম্ভি কোথাকার শাসক ছিলেন? রাজা অম্ভি কোথাকার শাসক ছিলেন? দেখো, তিনি ছিলেন তক্ষশিলার শাসক ছিলেন। অপশন বি রাইট আনসার, তক্ষশিলা। ভূমধ্যসাগর এবং ল্যাব্রাডার সাগর কোন মহাসাগরের অংশ? ভূমধ্যসাগর এবং ল্যাব্রাডার সাগর কোন মহাসাগরের অংশ? দেখো, এই দুটি হলো আটলান্টিক মহাসাগরের অংশ। অপশন এ রাইট আনসার, আটলান্টিক মহাসাগরের অংশ। ওকে, এছাড়া পরীক্ষায় বারবার এসেছে যে আরব সাগর, যে আরব সাগর কোন মহাসাগরের অংশ? আরব সাগর কিন্তু ভারত মহাসাগরের অংশ। ভারত মহাসাগরের অংশ হলো আরব সাগর। নেক্সট, নিচের কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয়? নিচের কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয়? দেখো, শিশুদের যে রিকেট রোগ সেটা হয় ভিটামিন ডি এর অভাবে। অপশন ডি রাইট আনসার, ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়। ভিটামিন ডি এর যে রাসায়নিক নাম সেটা হলো ক্যালসিফেরল। ক্যালসিফেরল হলো ভিটামিন ডি এর রাসায়নিক নাম। ভিটামিন এ এর যে রাসায়নিক নাম সেটা হলো রেটিনল। রেটিনল হলো ভিটামিন এ এর রাসায়নিক নাম। এবং ভিটামিন এর অভাবে কি রোগ হয়? রাতকানা রোগ হয়। রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে। একই রকমভাবে ভিটামিন সি এর যে রাসায়নিক নাম সেটা হলো অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। ওকে, এবং ভিটামিন সি এর অভাবে যেমন একটা রোগ সেটা হলো স্কারভি রোগ হয়। স্কারভি রোগ হয়। ওকে, একই রকমভাবে ভিটামিন ই এর যে রাসায়নিক নাম সেটা হলো টোকোফেরল। টোকোফেরল হলো ভিটামিন ই এর রাসায়নিক নাম। এবং ভিটামিন ই এর অভাবে যেমন একটা রোগ হয় বন্ধ্যাত্ব রোগ হয় ভিটামিন ই এর অভাবে। ওকে, নেক্সট, নিচের কোনটি সবচেয়ে পুরনো গ্র্যান্ড স্ল্যাম মানে টেনিস টুর্নামেন্ট? নিচের কোনটি সবচেয়ে পুরনো গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্ট? এটা হলো উইম্বেলডন। উইম্বেলডন হলো সবচেয়ে পুরাতন গ্র্যান্ড স্ল্যাম যে টেনিস টুর্নামেন্ট। ওকে, এটা প্রথম যখন শুরু হয় সেটা কত সাল? এটা প্রথম শুরু হয়েছিল তোমার 1877 সালে। 1877 সালে, এবং এটাই সবথেকে প্রাচীন।
ওকে, এবং এটা মোটামুটি জুলাই মাস নাগাদ খেলা হয়। কোন মাস নাগাদ খেলা হয়? জুলাই মাস। এবং এটা কোন কোর্টে খেলা হয় এটা জিজ্ঞাসা করা হয়। যে 4টে গ্র্যান্ড স্ল্যাম আছে মোট, সবচেয়ে বড় যে 4টে গ্র্যান্ড স্ল্যাম, তার মধ্যে সবচেয়ে পুরানো হলো এই উইম্বলডন। এটা জুলাই মাস নাগাদ খেলা হয় এবং কোন কোর্টে খেলা হয়? সেক্ষেত্রে হবে গ্রাস কোর্টে খেলা হয়, গ্রাস কোর্টে খেলা হয়। ওকে, এছাড়া 2 নম্বরে যেটা এরপরে যেটা শুরু হয়েছিল সেটা হলো ইউএস ওপেন। ইউএস ওপেন কত সালে শুরু হয়? 1881 সালে। এবং ইউএস ওপেন কোন কোর্টে খেলা হয়? এটা খেলা হয় হার্ট কোর্টে। ওকে, হার্ট কোর্টে এটা খেলা হয়। ওকে, এবং এই যে ইউএস ওপেন এটা বছরের তোমার আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ খেলা হয়, আগস্ট সেপ্টেম্বর। 3 নম্বরে যেটা চালু হয়েছিল সেটা হলো ফ্রেঞ্চ ওপেন। এটা কত সালে শুরু হয়? এটা শুরু হয়েছিল 1891 সালে, ফ্রেঞ্চ ওপেন। ওকে, এবং ফ্রেঞ্চ ওপেন কিন্তু যে মাঠে খেলা হয় বা যে কোর্টে খেলা হয় সেটা হলো ক্লে কোর্টে খেলা হয় ফ্রেঞ্চ ওপেন। ওকে, এবং এই ফ্রেঞ্চ ওপেন কোন মাস নাগাদ শুরু হয় খেলা? মে জুন মাসে হয় ফ্রেঞ্চ ওপেন। এবং লাস্টে যেটা সবথেকে লাস্টে যেটা চালু হয়েছিল সেটা হলো অস্ট্রেলিয়ান ওপেন। এটা 1905 সালে চালু হয়েছিল অস্ট্রেলিয়ান ওপেন। ওকে, এবং এটাও খেলা হয় হার্ট কোর্টে। তাহলে হার্ট কোর্টে খেলা হলো উইম্বলডন এবং অস্ট্রেলিয়ান ওপেন। হার্ট কোর্টে খেলা হয় অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেন। ফ্রেঞ্চ ওপেন খেলা হয় ক্লে কোর্টে, আর উইম্বলডন হয় গ্রাস কোর্টে। ওকে, তো একটা জিজ্ঞাসা করা হয় যে বছরের শুরুতে কোন গ্র্যান্ড স্ল্যামটি অনুষ্ঠিত হয়? বছরের শুরুতেই হয় অস্ট্রেলিয়ান ওপেন। ওকে, প্রথমেই অস্ট্রেলিয়ান ওপেন হয় জানুয়ারি মাস নাগাদ। তারপরে যেটা হয় সেটা বললাম যে ফ্রেঞ্চ ওপেন, তারপরে যেটা হয় উইম্বলডন ওপেন, তারপরে লাস্টে হয় বছরের লাস্টে যেটা হয় সেটা হলো ইউএস ওপেন। নেক্সট, কনকলতা বড়ুয়া ছিলেন ড্যাশ এর একজন কিশোরী মুক্তিযোদ্ধা। কোথাকার একজন কিশোরী মুক্তিযোদ্ধা? তিনি ছিলেন আসামের। অপশন বি রাইট অ্যান্সার। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি ভারতের রাষ্ট্রপতিকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা প্রদান করে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি ভারতের রাষ্ট্রপতিকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা প্রদান করে? এটা করে 352 নম্বর আর্টিকেল। অপশন সি রাইট অ্যান্সার। 352 নম্বর আর্টিকেল অনুসারে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। একই রকমভাবে 356 নম্বর আর্টিকেল অনুসারে রাষ্ট্রপতি রাজ্য জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। রাষ্ট্রপতি 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। তার মধ্যে একটা হলো জাতীয় জরুরি অবস্থা, যেটা সংবিধানের 352 নম্বর আর্টিকেল অনুসারে প্রয়োগ করতে পারেন, মানে ক্ষমতা জারি করতে পারেন। 2 নম্বরে যেটা সেটা রাজ্য জরুরি অবস্থা, সেটা 356 নম্বর আর্টিকেল অনুসারে। আর একটা আছে 360 নম্বর আর্টিকেল, সেটা হলো আর্থিক জরুরি অবস্থা মানে জারি করতে পারেন 360 নম্বর আর্টিকেল অনুসারে। তো এখনও পর্যন্ত ভারতে এই যে জাতীয় জরুরি অবস্থা, যেটা 352 নম্বর আর্টিকেল অনুসারে করা যায়, জাতীয় জরুরি অবস্থা এখনও ভারতে 3 বার ঘোষিত হয়েছে। সেটা হলো 1962 সালে একবার, তারপর 1971 সালে একবার এবং 1975 সালে। 3 বার এখনও পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ওকে, আর রাজ্য যে জরুরি অবস্থা, অর্থাৎ বিভিন্ন রাজ্যের যে জরুরি অবস্থা, এটা তো বহুবার ঘোষণা করা হয়েছে বিভিন্ন রাজ্যে। আর আর্থিক জরুরি অবস্থা, যেটা 360 নম্বর আর্টিকেল অনুসারে, সেটা কিন্তু এখনও পর্যন্ত একবারও ঘোষণা করা হয়নি, আর্থিক জরুরি অবস্থা। নিচের কোনটি প্রোটোজোয়া ঘটিত রোগ? দেখো, প্রোটোজোয়া ঘটিত রোগ হলো ম্যালেরিয়া। অপশন এ রাইট অ্যান্সার। ম্যালেরিয়া হলো প্রোটোজোয়া ঘটিত রোগ। পোলিও যেটা, সেটা হলো কিন্তু ভাইরাস ঘটিত রোগ। ভাইরাস ঘটিত রোগ। ওকে, আর টাইফয়েড এবং যক্ষ্মা এই দুটোই হলো ব্যাকটেরিয়া বাহিত রোগ। ব্যাকটেরিয়া বাহিত রোগ হলো টাইফয়েড এবং যক্ষ্মা। নেক্সট, সানগাই উৎসব ভারতের নিচের কোন রাজ্যে পালিত হয়? সানগাই যে উৎসব, সেটা ভারতের নিচের কোন রাজ্যে পালিত হয়? এটা পালিত হয় মণিপুর। অপশন ডি রাইট অ্যান্সার। মণিপুরে পালিত হয়। নূরজাহান পিতার স্মরণে ইতিমাদ উদ দৌলার সমাধি কোথায় নির্মাণ করেছিলেন?
দেখো, নূরজাহান পিতার স্মরণে একটা সমাধি নির্মাণ করেছিলেন, তার নাম হলো ইতিমাদ উদ্দৌলা। ওকে, তাই এটা কোথায় নির্মাণ করেছিলেন? এটা নির্মাণ করেছিলেন আগ্রা, অপশন ডি রাইট আনসার, আগ্রাতে নির্মাণ করেছিলেন। মিউনিসিপ্যাল কর্পোরেশনের সভায় সভাপতিত্ব করেন কে? মিউনিসিপ্যাল কর্পোরেশনের সভায় সভাপতিত্ব করেন কে? এটা করেন মেয়র, মেয়র করেন সভাপতিত্ব, অপশন সি রাইট আনসার। বৃহদেশ্বর মন্দির ভারতের কোন রাজ্যে থাঞ্জাভুরে অবস্থিত? বৃহদেশ্বর মন্দির ভারতের কোন রাজ্যে থাঞ্জাভুর যে জায়গা সেখানে অবস্থিত? এটা অবস্থিত তামিলনাড়ু, তামিলনাড়ু রাজ্যের থাঞ্জাভুরে অবস্থিত বৃহদেশ্বর মন্দির। এবং এই যে বৃহদেশ্বর মন্দির, এটা কোন বংশের রাজা তৈরি করেছিলেন? চোল বংশের রাজা, চোল বংশের রাজা। এবং কোন রাজা? প্রথম রাজরাজ, প্রথম রাজরাজ। ওকে, নেক্সট। মানবদেহের কোন অঙ্গে অ্যাড্রিনাল গ্রন্থি অবস্থিত? মানবদেহের কোন অঙ্গে অ্যাড্রিনাল গ্রন্থি অবস্থিত? এটা অবস্থিত কিডনি, কিডনিতে অবস্থিত অ্যাড্রিনাল গ্রন্থি, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট। নিচের কোন জাতীয় আন্দোলনে প্রথমবারের মতো নারীদের ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে? নিচের কোন জাতীয় আন্দোলনে প্রথমবারের মতো নারীদের ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে? এটা দেখা গেছে আইন অমান্য আন্দোলন, অপশন বি রাইট আনসার। আইন অমান্য আন্দোলনে নারীদের ব্যাপকভাবে অংশগ্রহণ দেখা গেছে। অলিম্পিকের রিংগুলো প্রথমবারের জন্য সার্বজনীনভাবে উপস্থাপন করা হয়েছিল কোন সালে? অলিম্পিকের রিংগুলো প্রথমবারের জন্য সার্বজনীনভাবে উপস্থাপন করা হয়েছিল কোন সালে? এটা করা হয়েছিল 1913 সালে, অপশন ডি রাইট আনসার, 1913 সালে। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতীয় মন্ত্রী ও মন্ত্রিপরিষদের ভূমিকা ও দায়িত্ব বর্ণনা করা হয়েছে? ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতীয় মন্ত্রিপরিষদের ভূমিকা দায়িত্ব বর্ণনা করা হয়েছে? এটা করা হয়েছে ধারা 74, অর্থাৎ 74 নম্বর অনুচ্ছেদে মন্ত্রিপরিষদের ভূমিকা দায়িত্ব বর্ণনা করা হয়েছে। মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম কবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি প্রদানের জন্য ফরমান জারি করে? মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার যে দেওয়ানি, সেই দেওয়ানি প্রদানের জন্য ফরমান জারি করে। এটা করেছিল 1765 সাল, অপশন বি রাইট অ্যান্সার। স্ক্র্যাব টাইফাস রোগটি হলো এক প্রকারের, স্ক্র্যাব টাইফাস রোগটি হলো এক প্রকারের, এটা হলো যে এক প্রকারের তোমার ব্যাকটেরিয়া বাহিত রোগ, অপশন সি রাইট আনসার, ব্যাকটেরিয়া বাহিত রোগ। নেক্সট। আকবরের দরবারে মহেশ দাস অন্য কী নামে বেশি পরিচিত ছিলেন? আকবরের দরবারে মহেশ দাস অন্য কী নামে বেশি পরিচিত ছিলেন? তিনি বীরবল নামে বেশি পরিচিত ছিলেন, অপশন বি রাইট অ্যান্সার, বীরবল নামে বেশি পরিচিত ছিলেন। ওকে, এছাড়া তানসেন আকবরের দরবারে ছিলেন একজন সঙ্গীতজ্ঞ হিসাবে। তো তানসেনের যে আসল নাম সেটা হলো রামতনু পাণ্ডে ছিল তোমার তানসেনের নাম। ওকে, নেক্সট। শরীরের কোন অংশ মৃগী রোগে আক্রান্ত হয়? শরীরের কোন অংশ মৃগী রোগে আক্রান্ত হয়? এটা হয় মস্তিষ্ক মৃগী রোগে আক্রান্ত হয়। হিল প্যালেস মিউজিয়াম কোথায় অবস্থিত? হিল প্যালেস মিউজিয়াম কোথায় অবস্থিত? এটা অবস্থিত কেরালাতে অবস্থিত হিল প্যালেস মিউজিয়াম। আলাউদ্দিন খলজি তার সৈন্যদের জন্য একটা নতুন গ্যারিসন শহর নির্মাণ করেন যার নাম ছিল সিরি, অপশন এ রাইট আনসার, সিরি নামে নতুন শহর তিনি নির্মাণ করেন। সাধারণ টিভি রিমোট কন্ট্রোলে নিম্নলিখিত তরঙ্গগুলির মধ্যে কোনটি ব্যবহার করা হয়? সাধারণ টিভি রিমোট কন্ট্রোলে নিম্নলিখিত তরঙ্গগুলির মধ্যে কোনটি ব্যবহার করা হয়? এটা করা হয় ইনফ্রারেড তরঙ্গ, ইনফ্রারেড যে রে সেটা ইনফ্রারেড তরঙ্গ ব্যবহার করা হয় সাধারণ টিভির যে রিমোট কন্ট্রোলে। ওকে, তাহলে অপশন ডি রাইট অ্যান্সার। তো এই ছিল এসএসসি জিডির বিগত বছরের প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে দেবো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাই এই পর্যন্ত, ওকে, বাই।